চারিদিকে যখন তীব্র দাবদাহ চলছে, তখন গরমের দুপুরে এরকম যদি একটু ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত হয়, তাহলে কিন্তু ভালোই হয়। তো চলুন, আজ আমি কিভাবে আম পোড়া শরবতটা বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা আমকে ভালোভাবে পুড়িয়ে নিলাম। খোসাটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি পুড়িয়ে নিলাম, তাহলে খোসাটাকে টানলেই কিন্তু উঠে আসবে। এবার আমটাকে দুভাগ করে নিয়ে ভেতরের আটিটাকে আমি ফেলে নিয়েছি। যদি কচি আম হয় তাহলে আটিটাকে ফেলা যাবে, আর যদি আটিটা শক্ত হয়ে যায় তাহলে আমটাকে কোনো চামচের সাহায্যে এভাবে কুড়িয়ে নিতে পারেন। তারপরে আমি এই আমের মধ্যে একটু লবণ আর বেশ খানিকটা চিনি দিয়ে আর সামান্য জল দিয়ে পেস্ট করে রেখে দিলাম। এবার আমি একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি। যতটা আম সেই আন্দাজে আমাকে শরবতটা রেডি করতে হবে। এখানে আমি একটা আম নিয়েছি, তাই জন্য এখানে আমার আমটা খুবই টক ছিল বলে আমি এখানে 3 গ্লাস শরবত রেডি করব। তো এবার জলের মধ্যে যে আমের মিশ্রণটা করেছিলাম লবণ আর চিনি দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিলাম বেশ কিছুটা পরিমাণে ব্ল্যাক সল্ট বা বিট নুন। আমি সাদা নুন অল্প দিয়েছিলাম, আর বিট নুনটাই কিন্তু বেশি ব্যবহার করলাম। এবার সব কিছু ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিলাম। আমি এখানে মুখে দিয়ে দেখেছিলাম যে নুনটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আর একটু বিট নুন ব্যবহার করলাম। আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো আমার কিন্তু আমের শরবত রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দেবো। সত্যি বলছি, গরমের দুপুরে এরকম যদি একটু শরবত হয়, মনটা কিন্তু ভরে যায়। এবার গ্লাসে আমি শরবতটা ঢেলে নেওয়ার পরে আমি এখানে একটা বরফের টুকরো দিয়ে দিয়েছি, আর ওপর থেকে আরেকটু বিট নুন ছড়িয়ে দেবো। তো আমার শরবত কিন্তু রেডি হয়ে গেছে। শরবতটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমিও সবার পাশে সবসময় আছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে।